তিহার জেলের ৭ নম্বর সেলে সূর্য যখন সকালবেলা আলো ছড়াচ্ছিল, তখন কেবলমাত্র কয়েদি নাম্বার ৪৫৭৩, যার আসল নাম রবিন, জানালার লোহার শিক ধরে দাঁড়িয়েছিল। তার চোখে ছিল এক ধরনের শূন্যতা, কিন্তু সেই শূন্যতার মধ্যেও এক ঝলক আলো জ্বলছিল। আজকের দিনটা রবিনের জীবনে একটা বিশেষ দিন, কারণ আজ তার শেষ ইচ্ছা পূরণ হতে চলেছে। রবিন ছিল এক সময়কার নামকরা কবি। তার কলমের শক্তি ছিল অসাধারণ, কিন্তু জীবনের কঠিন বাঁকগুলো তাকে ঠেলে দিয়েছিল অপরাধের পথে। একটি ভুল সিদ্ধান্ত, এক মুহূর্তের রাগ তাকে এনে দিয়েছিল তিহার জেলের কুখ্যাত কয়েদির তকমা। মৃত্যুদণ্ড ঘোষণার পর আইন তাকে তার শেষ ইচ্ছা জানাবার সুযোগ দিয়েছিল, এবং রবিন জানিয়েছিল, আমি আমার প্রেমিকা নীলার সঙ্গে একদিনের জন্য বিয়ে করতে চাই। রবিনের প্রেমটা শুরু হয়েছিল শৈশব থেকে। নীলা ছিল রবিনের শৈশবের সঙ্গী। ছোট্ট শহরের এক কোণে তারা একসঙ্গে বড় হয়েছিল। নীলার মিষ্টি হাসি আর রবিনের কবিতা ছিল একে অপরের প্রেমের অবিচ্ছেদ্য অংশ। তাদের মধ্যকার সম্পর্ক ছিল এক গভীর বন্ধুত্ব থেকে শুরু হওয়া এক অনন্য প্রেম। কিন্তু জীবনের কঠিন বাস্তবতাগুলো তাদের দুজনকে আলাদা করে দেয়। রবিনের পরিবার আর্থিক সংকটে পড়ে, আর নীলার পরিবার তার বিয়ে ঠিক করে শহরের এক বড় ব্যবসায়ীর সঙ্গে। রবিন নীলাকে ভুলতে পারেনি। তার কবিতাগুলো ছিল নীলাকেই ঘিরে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রবিন বেছে নেয় এক অন্ধকার পথ। প্রতিশোধ আর হতাশা তাকে একদিন এমন এক অপরাধের পথে নিয়ে যায়, যার ফলশ্রুতিতে তার জীবন থমকে যায় তিহারের ৪ দেয়ালের মধ্যে। জেলে থাকা অবস্থায় রবিন বুঝতে পারে জীবনে প্রতিটি মুহূর্ত মূল্যবান। সে সিদ্ধান্ত নেয়, যদি মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে একবার নীলাকে পেতে পারে, তবে সে শান্তিতে মরতে পারবে। তাই যখন তাকে তার শেষ ইচ্ছার কথা জিজ্ঞাসা করা হয়, সে জানায়, আমি নীলার সঙ্গে একদিনের জন্য বিয়ে করতে চাই। প্রথমে প্রশাসন এই ইচ্ছাকে গুরুত্ব দিতে চায়নি, কিন্তু রবিনের কবিতাগুলো, যা সে জেলে বসে লিখত, এবং তার ভালোবাসার গভীরতা মিডিয়ার নজরে কাড়ে। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়, এবং শেষে সরকারের বিশেষ অনুমতিতে রবিনের শেষ ইচ্ছা পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়। তিহারের ভেতরে বিয়ের আয়োজন করা হয়। তিহার জেলের ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। জেলের ভেতরেই ছোট্ট একটি মণ্ডপ তৈরি করা হয়। কয়েদির পোশাকের বদলে রবিনের জন্য আনা হয় একটি সাদা শেরওয়ানি। জেল কর্তৃপক্ষের মধ্যে কেউ কেউ বিরক্ত ছিল, কিন্তু বেশিরভাগই রবিনের মুখে ভাসমান আশার ছোঁয়া দেখে মুগ্ধ হয়ে যায়। নীলা প্রথমে এই প্রস্তাবে রাজি হতে দ্বিধা করেছিল। নীলার বর্তমান জীবন অনেক বদলে গিয়েছিল। সে এখন এক সন্তানের মা, এবং তার স্বামী মারা গিয়েছেন বছর ২ আগে। কিন্তু রবিনের প্রতি তার অনুভূতি আজও অটুট। শেষমেশ রবিনের কবিতার প্রতি ভালোবাসা আর তার স্মৃতিগুলো তাকে এই বিয়েতে সম্মতি দিতে প্রভাবিত করে। বিয়ের দিন এগিয়ে এলো। দিনটি ছিল শীতের এক হালকা রৌদ্রোজ্জ্বল সকাল। নীলাকে আনা হয়েছিল জেলের গেট দিয়ে। লাল রঙের শাড়িতে সে ছিল অনন্য। জেলের ভেতর এক অদ্ভুত নীরবতা নেমে এসেছিল। সবাই অপেক্ষায় ছিল এই ঐতিহাসিক মুহূর্তটা দেখার জন্য। রবিন মণ্ডপে দাঁড়িয়েছিল। তার চোখে ছিল কৃতজ্ঞতা আর ভালোবাসা। যখন নীলা মণ্ডপে প্রবেশ করল, রবিনের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। নীলার মুখেও ছিল এক ধরনের শান্তি। তুমি কি জানো নীলা,
আমি আজ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। রবিন ফিসফিস করে বলল। নীলাও বলে উঠল, আমিও রবিন। এই মুহূর্তটা আমার সারা জীবনের জন্য মনে থাকবে। নীলা হালকা করে উত্তর দিল। বিয়ের সময় পুরোহিত মন্ত্র পড়ছিল, কিন্তু রবিন হঠাৎ বলে উঠল, আমি আমার শপথ নিজেই দিতে চাই, আমার কবিতা দিয়ে। তারপর সে বলে উঠল, নীলা, তোমার চোখে আমি স্বর্গ দেখেছি, তোমার হাসিতে আমি মুক্তি খুঁজেছি। জীবনের শেষ প্রান্তে এসে তোমার হাত ধরে আমি শান্তি পেয়েছি। তুমি যদি আমাকে ক্ষমা করো, তবে আমার আত্মা চিরতরে মুক্ত হবে। নীলা কোনো কথা বলল না, সে কেবল রবিনের হাতে তার হাত রাখল। এই স্পর্শেই সব কথার উত্তর লুকিয়েছিল। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলে রবিন আর নীলাকে একান্তে কিছু সময় কাটানোর সুযোগ দেওয়া হয়। তারা বসে বসে তাদের পুরনো দিনের কথা বলতে থাকে। রবিন তার লেখা কিছু অপ্রকাশিত কবিতা নীলার হাতে তুলে দেয়। এগুলো তোমার জন্য নীলা, এগুলোতে আমার ভালোবাসা আর অনুশোচনা লুকিয়ে আছে। আমি যদি আবার জন্মাই, তবে তোমার সঙ্গে আবার জীবন শুরু করব। নীলার চোখ দিয়ে অশ্রু ঝরছিল। আমি জানি রবিন, আমি জানি। পরের দিন সকালে রবিনের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, কিন্তু তার মুখে ছিল এক ধরনের শান্তি। বিয়ের দিনটি তার জীবনের শেষ ভালোবাসার উপহার ছিল। নীলা জেল থেকে বেরিয়ে যাওয়ার আগে শেষবারের মতো রবিনের দিকে তাকিয়ে বলেছিল, তোমার কবিতাগুলো বেঁচে থাকবে রবিন, তুমি আমার হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। রবিনের চোখে অশ্রু ছিল, কিন্তু তার হৃদয় শান্ত ছিল। সে তার ভালোবাসাকে অনুভব করতে পেরেছিল। জীবনের শেষ মুহূর্তে হলেও সে তার ভালোবাসাকে অনুভব করতে পেরেছিল। তিহার জেলের এই একদিনের বিয়ে ভালোবাসার এক অনন্য উদাহরণ হয়ে রয়ে গেল। জীবনের শেষ ইচ্ছার মধ্যেও রবিন দেখিয়ে দিয়েছিল ভালোবাসা মৃত্যুকেও হার মানায়। তার কবিতাগুলো আজও পাঠকের হৃদয়ে জীবন্ত, আর তার আর নীলার গল্প আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা কোনো বদ্ধ দেয়ালের মধ্যে আটকা পড়ে না।